হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি গোল্ড মার্কেট আপডেট দিব, অর্থাৎ আগামী সপ্তাহে গোল্ড আপ হবে নাকি ডাউন হবে, যদি ডাউন হয় কত থেকে কত পর্যন্ত ডাউন আসতে পারে, এবং যদি আপ হয় কত থেকে কত পর্যন্ত আপ হতে পারে, এবং আগামী সপ্তাহে গোল্ডের গুরুত্বপূর্ণ যে নিউজগুলো রয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবেন, যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটি আপনি দেখতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কেননা আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি নিউজ, ক্রিপ্টো মার্কেট আপডেট এবং ক্রিপ্টোকারেন্সি সিগন্যাল প্রোভাইড করে থাকি, এবং ফরেক্স কারেন্সির নিউজ এবং ফরেক্স মার্কেট আপডেট এবং ফরেক্সের সিগন্যাল ফ্রিতে প্রোভাইড করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, যেন সকল আপডেট সবার আগে পেয়ে যান। আমি চলে আসলাম গোল্ডের চার্টে। এইখানে দেখতে পাচ্ছেন উইকলি চার্ট। তো আপনারা যারা পজিশনাল ট্রেডার আছেন এবং যারা সুইং ট্রেডার, অর্থাৎ যারা মাসে 1 থেকে 2টা ট্রেডে এন্ট্রি করেন, আর যারা সুইং ট্রেডার তারা কিন্তু কয়েক দিনের জন্য এন্ট্রি করে থাকেন মার্কেটে, তো আপনারা উইকলি চার্ট অ্যানালাইসিস করে নেবেন। তো আমরা যেহেতু ডে ট্রেডার, যেহেতু স্কাল্পিং করি এবং আমরা যেহেতু 1 সপ্তাহের অ্যানালাইসিস করব, সেই হিসাবে আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 ডে টাইম ফ্রেমে চলে আসলাম। তো এখন আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব, অর্থাৎ মার্কেট কী ট্রেন্ডে রয়েছে আপনাকে প্রথমে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখন মার্কেট যদি বুলিশ ট্রেন্ড থাকে আপনাকে অবশ্যই বাইং পজিশন খুঁজতে হবে। আপনি যদি সেলে এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনার লস হবে, এবং আপনি যদি মার্কেট যদি সেল ট্রেন্ডে চলতে থাকে তাহলে কিন্তু আপনাকে সেলিং পজিশন খুঁজতে হবে। তো আমরা এখন ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। তো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমাদের মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তো তারপরে দেখতে পাচ্ছি আমরা পরবর্তীতে আবার কিন্তু এইখান থেকেও মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়। ব্রেক হওয়ার পরে কিন্তু মার্কেট এগেন পাম দেয়। আমাদেরকে ফার্স্ট অফ অল ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, দেন আমাদের যে সুইং হাই এই যে এটাকে কিন্তু এখন পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারে নাই। তো এখানে কিন্তু অনেক লিকুইডিটি রয়েছে, তো আমরা রেখে দিলাম এটা ড্র করে। দেন হচ্ছে মার্কেট বর্তমান যেখান থেকে আপ শুরু হইলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এখান থেকে মার্কেটটা আপ স্টার্ট হয়। তো এর নিচে কিন্তু দেখেন আপনারা যে POI, অর্থাৎ যেটা আমরা এরিয়া অফ ইন্টারেস্ট বলে থাকি, পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে থাকি, যে দেখতে পাচ্ছেন SMC কনসেপ্টে আমরা এটা হচ্ছে POI। তো এগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও দিব আস্তে আস্তে, জাস্ট অপেক্ষা করেন। আপনারা হয়তো অনেকেই বুঝবেন না যে ফেয়ার ভ্যালু গ্যাপ, পয়েন্ট অফ ইন্টারেস্ট, লিকুইডিটি, ব্রেক অফ স্ট্রাকচার এগুলো কি। এগুলো নিয়ে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে, আমাদের প্লেলিস্টে এগুলা আমি সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো আমরা এখন যেহেতু আমরা উইকের একটা সপ্তাহের অ্যানালাইসিস করব, তো সেজন্য আমরা 2 আওয়ার্সে চলে যাব। তো 2 আওয়ার্সে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা সবগুলা টুলস রিমুভ করে দিব এখান থেকে। তো আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার সুইং হাই সর্বোচ্চ লেভেল হচ্ছে এটা। তো এই সুইং হাইটাকে কিন্তু এখন পর্যন্ত ব্রেক করতে পারে না, এখানে কিন্তু অনেক লিকুইডিটি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই সুইং যে হাই এটার, অর্থাৎ এই সুইং হাইটার যে ট্রেন্ড, এই সুইং হাইটার লো কোনটা, লো হচ্ছে এটা, একে ব্রেক করে দিয়েছে মার্কেট। তো এটাকে আমরা এখানে ড্র করতেছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু ব্রেক করে দিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এইখানে মার্কেটটা ব্রেক করে দেয়। তো এটা আমাদের কি হয়, আমাদের মার্কেট স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এইখানে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন POI আছে। তো এখান থেকে মার্কেটটা কিছুটা ড্রপ করে দেন, কিন্তু মার্কেট এখান থেকে এটাকে ব্রেক করে দেয়। তো আমাদের এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, চোজ। তো মার্কেট চোজ হয়ে যায়, দেন এখান থেকে কিন্তু মার্কেটটা ফল করার কথা ছিল। এই লেভেল থেকে মার্কেটটা এই যে সুইং যে লোটা এটাকে ব্রেক করার চান্স ছিল, কিন্তু সেটা হয় নাই, কারণ মার্কেট তো আমাদের কথা মতো চলবে না, মার্কেট তার নিজের গতিতে চলবে, এবং মার্কেট মেকাররা যেভাবে মার্কেটে তারা ট্রেড নেবে ওইভাবে মার্কেটটা চলবে। তো আমরা তো সাধারণ ট্রেডার। তো এখন আমাদের দেখতে হবে যে এখন মার্কেটটা কোন পজিশনে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সুইং যে লোটা এটার এখান থেকে যেহেতু মার্কেটটা ব্রেক করে নাই, তো এই সুইংটার হাই কোনটা হচ্ছে এটা,
তো এটাকে কিন্তু মার্কেটটা ব্রেক করে দেয়। তো এইখানেও কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়। তো আমরা যেই বিয়ারিশ মুভমেন্টটা এই জোনটাতে দেখলাম, যে এই জোনটাতে আমরা যে বিয়ারিশ মুভমেন্টটা দেখলাম, তো সেটা কিন্তু চেঞ্জ হয়ে দেন এখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ড চলতেছে। তো এখন আমাদের কি হইলো, এটা হচ্ছে ফেল্ড পিওআই, এটা ফেল্ড হয়ে গেল। দেন আমাদের এখন কি করতে হবে, আমাদের অবশ্যই বাইং পজিশন খুঁজতে হবে। যেহেতু আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করে দেখলাম এটা হচ্ছে বুলিশ স্ট্রাকচার, তো আমাদের মার্কেটটা অবশ্যই এই জোন থেকে আপের দিকে আমাদের এন্ট্রি করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা কোন লেভেলগুলোতে বাইয়ের জন্য এন্ট্রি করব, তো সেটাই আমরা দেখব। তো আমি এখান থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টটা ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে পিওআই রয়েছে মার্কেটে, সেটা হচ্ছে এই লেভেলটা আমরা 2 আওয়ার্সে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পিওআই, প্রথম পিওআই, আমাদের যে বাইং এন্ট্রি করার জন্য যে পজিশন সেটা হচ্ছে এটা। আমাদের সেকেন্ড যে পিওআই রয়েছে সেটা হচ্ছে এই লেভেলটাতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা। তো এই যে এই লেভেলটা, আমরা কিন্তু এই লেভেলটাতে মার্কেট আসলেও আমরা এখান থেকে বাই করতে পারি। তো আমরা যদি মার্কেট এই লেভেলটাতে দেখতে পাচ্ছেন এই লেভেলটাতে যদি মার্কেট দেখতে পাই, দেন আমরা এখানে লোয়ার টাইম ফ্রেমে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, দেন আমরা এই লেভেলটাতে বাই করব। অথবা যদি এটাকে ব্রেক ডাউন করে দেয়, তাহলে আমাদের এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এইখানে যদি মার্কেটটা লোয়ার টাইম ফ্রেমে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, দেন আমরা এইখানে বাইয়ের জন্য এন্ট্রি করব এবং আমাদের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে এই এরিয়াটা। আপনারা জাস্ট এটা মনে রাখবেন এবং চার্টটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এবং আমাদের যে সিগন্যাল, তারপরে হচ্ছে আমাদের প্ল্যানের যদি কোনো চেঞ্জ হয়, তারপরে হচ্ছে আমাদের ডেইলি কিন্তু ছোটো টাইম ফ্রেমে কিন্তু আমাদের প্ল্যান অ্যানালাইসিস থাকে, সেটা আমাদের বিআইপি চ্যানেলে শেয়ার করে থাকি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই জন্য জয়েন করবেন, কারণ ভিডিওতে হয়তো আমি এক সপ্তাহের অ্যানালাইসিস শেয়ার করব এবং টেলিগ্রাম চ্যানেলে হয়তো দেখবেন আপনারা সপ্তাহে আমি কয়েকবার কিন্তু চার্ট শেয়ার করি যে মার্কেট এখান থেকে আপনারা পাই নিতে পারেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফার্স্ট যে বাইং এরিয়া সেটা হচ্ছে 2645 থেকে 2636 লেভেলে। যদি কনফার্মেশন পাই আমরা এখানে বাই করব, এবং যদি এখানে কনফার্মেশন আমরা না পাই, দেন আমাদের সেকেন্ড যে বাইং জোন আছে সেটা হচ্ছে 2630 থেকে 2618 লেভেল পর্যন্ত। এই জোনটাতে আমরা কনফার্মেশন পাইলে আমরা এখানে বাই করব। এবং বর্তমানে যে মার্কেট যে লেভেলটাতে রয়েছে, এখান থেকে যদি আমাদের সেলিং কনফার্মেশন মার্কেট প্রোভাইড করে, দেন আমরা এখান থেকে যদি সেলিং কনফার্মেশন পাই, আমরা কিন্তু এই লেভেলগুলোর জন্য কিন্তু আমরা এখানে উপরের থেকে সেল নিতে পারি। তো আমি আবার বলতেছি, কখনো আপনারা এই লেভেলের আশায় এইখানে বাই করবেন না। আমরা অবশ্যই সেফ জোনগুলোতে কনফার্মেশন পাওয়ার পরে বাই করব, বুঝতে পারছেন? তো আমাদের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে 2700 লেভেল, 2680 থেকে 2700 পর্যন্ত মার্কেট পরবর্তী সপ্তাহে, অর্থাৎ আমাদের যে নতুন সপ্তাহ, এই সপ্তাহে 2680 থেকে 2700 পর্যন্ত আমাদের টার্গেট, আপ টার্গেট। এবং আমাদের বাইং লেভেলগুলো আপনারা জাস্ট দেখে নেবেন। আমি চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরি চার্টে। এখানে আমরা দেখব হচ্ছে ফরেক্সের যে নিউজগুলো রয়েছে এবং হাই ইফেক্টিভ নিউজ কোন কোন টাইমে রয়েছে সেগুলো জাস্ট দেখে নিব। এইখানে আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট এটা হচ্ছে দেখেন, এইখানে এটা হচ্ছে মিডিয়াম ইফেক্টিভ নিউজ, এটা একদম লো ইফেক্টিভ নিউজ, এবং রেড কালারের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে হাই ইফেক্টিভ নিউজ, জাস্ট এটুকু মনে রাখবেন। এবং এইখানে বর্তমানে দেখেন, এইখানে আমরা যেহেতু গোল্ডে ফোকাস করব, তো এইগুলো যে দেখতে পাচ্ছেন এখানে জিবিপির হাই ইফেক্টিভ নিউজ রয়েছে 12টার সময়, এটা হচ্ছে 15 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 14 থেকে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের যে নিউজগুলো। তো আমরা জাস্ট দেখবো হচ্ছে ইউএসডি পেয়ারে, মানে ইউএসডিতে আমরা যে কারেন্সি যে নিউজগুলো দেখবো এগুলো হচ্ছে গোল্ডেন নিউজ। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 17 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 17 তারিখে এইখানে নিউজ রয়েছে সন্ধ্যা 6টা বাজে, সন্ধ্যা 6:30টায়। তো এখানে দেখেন তিনটা নিউজ রয়েছে একই টাইমে, গুরুত্বপূর্ণ নিউজ। ওই সময় কিন্তু মার্কেট ভালো পরিমাণে কিন্তু ভোলাটাইল থাকবে, যে কোনো দিকে পাম অথবা ডাউন করতে পারে। দেন আমরা শুক্রবার পর্যন্ত আর কোনো হাই ইফেক্টিভ নিউজ দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে
এখানে মিডিয়াম ইফেক্টিভ নিউজ রয়েছে। তো জাস্ট আপনারা নিউজের সময় অবশ্যই সতর্কভাবে ট্রেডিং করবেন, কারণ নিউজের সময় তো টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে কিন্তু কাজ করবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।